আমি ভিডিও করছি বলে চিনিটা অফ করে রেখে দিয়েছি, জানো, অফ করে তোমাদের সাথে এখন ভিডিও করছি। দেখো আজকের আমার মেনু হচ্ছে, রান্না হচ্ছে কুমড়ো চাকচাক করে ভেজেছি, আর চিকেন কষা হচ্ছে, আর মাছ ভাজা। এই করেছি আজকে, আর বেশি কিছু করিনি, টাইম পাবো না। যদি পারি ডাল করবো, ভাবলাম মাছের ঝোল করবো, তা বলছি না, কেউ খাওয়ার লোক নেই, জানো, তা কী করে প্রত্যেক দিন বাবা ফেলেই খায়, বাসি তরকারি এলে কেউ খায় না। যার জন্য আজকের আর বেশি কিছু ঝামেলা দিয়ে গেলাম না, যেহেতু আজকে অনেক কাজ আছে আমার, সেই জন্য আমি চলে আসলাম। এই তোমাদের সামনে চিকেন কষা করছি, দেখো। দেখেছো চিকেন কষা হচ্ছে, এদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে গরম জল আমার রেডি। সঙ্গে থাকো, দেখো রান্না করি। দেখো আজকে আমার মেনু রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো বেশি কিছু করিনি। দেখো চিকেন কষা চিকেন রান্না হয়ে গেছে, হালকা ঝোল দিয়ে চিকেন রান্না হয়ে গেছে। আর আমার প্রিয় হচ্ছে কুমড়ো ভাজা। আমি মাংস হলে ভাত খেতে পারি না, তো সেই জন্য আমি কুমড়োটাকে চাক করে কেটে লবণ হলুদ দুদানা চিনি দিয়ে একটু মাখিয়ে তারপরে এইভাবে সুন্দর করে ভেজেছি। দেখেছো কুমড়ো ভাজাতে, এবার খুব নিভু গ্যাসে ছাড়া এরকম ভাজা যাবে না। আমি যত ভাজা করি নিভু গ্যাসে ভাজি, এপিট ওপিট করে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর করেছি এই 2 পিস মাছ ভাজা। যে খাবে খেলো, আমি মাছ ভাজা খেতে ভালোবাসি, মাছ একদমই ভালোবাসি না। এই হচ্ছে আজকের আমার মেনু, তোমরা দেখো। আর আমার এই ভাত রান্না করা হয়ে গেছে, দেখেছো। আজকে এই হলো আজকে আমার খাওয়া দাওয়া, সিম্পল, একদম সিম্পল। এই যে মাংসটা রান্না করেছি না, আমি যে চিকেনটা রান্না করেছি, দেখো এতে কিন্তু তোমরা তেল দেখছো পরে, কোথাও তেল দেখছো বলো? তেল কম, খুবই কম তেল খাই। তেল কম খাবে, ভুঁড়ি হবে না, চর্বি হবে না। আমি খুব কম তেল দিয়ে রান্না করি, খুবই কম। তুমি তোমরা শুনলে হাসবি, কিন্তু প্রত্যেক দিন আমার বাড়িতে মাছ ভাবে, সপ্তাহে তো মাংস হবেই একবার। তোমরা শুনলে সবই হাসবে। মাত্র আমি 1 মাসে 2 লিটার তেল আনি, 1 লিটার সাদা তেল আর 1 লিটার সর্ষের তেল। এই হচ্ছে আমার রান্নার তেলের। তার ভিতরে ভাজাভুজি সাদা তেলে করি, আর সর্ষের তেলগুলো রান্নার ব্যাপারে লাগাই। এই যে কুমড়ো ভাজা করেছি না, তোমরা দেখছো, এটার ভিতরে অল্প সামান্য সাদা তেল দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে নিবু গ্যাসে ভাজা করেছি। তেল লাগে না, ননস্টিকের পাত্রে করি, এতে কোনো তেলই লাগে না। আর মাছ ভাজাটা দেখছো, মাছ ভাজাতে সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি একটু ভালো করে। ভেজে নিয়ে সেই তেলটা দিয়ে মাংস ভিতরে দিয়ে দিয়েছি, তাহলে আমার তেলটা নষ্ট হলো না, ব্যাস হয়ে গেল। আর ভাত রান্না কী বলবো, হলো ভাতটা কীভাবে করি জানো? চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখি, চালটাকে আগে ভিজে রেখে দিই, তারপরে গরম জল, হাঁড়িতে গরম জল করে, গ্যাসে গরম জল করে সেই চালটাকে হাঁড়ি ভিজে দিই। এখন যে গ্যাসের দাম বেড়েছে বন্ধু, সেই জন্য তো আমি পুরো জলটাকে ফুটাতে পারি না। আগে জল যখনই পুরো চাল ভেজানো শুরু করেছিলাম, তখন পুরো জলটা ফুটিয়ে চালটা দিতাম, কিন্তু এখন প্রচুর গ্যাসের দাম, যার জন্য চালটাকে গরম জল করে তারপরে আমি চালগুলো দিয়ে দিই, একটু ফুটে গেলেই এগুলো পুরো নামিয়ে দিই। এই হচ্ছে আমার আজকে ভাত রান্না, আর আমার মাংস রান্না, কুমড়ো ভাজা, আর হচ্ছে মাছের ভাজা। ব্যাস আমাদের খাওয়া হয়ে গেল। 3 জন মানুষ বাড়ি, তার ভিতরে এও খাবে না, ও খাবে না। এই হলো আমাদের আজকে রান্নার মেনু। তোমরা সবাই দেখো আমার ভিডিওটা, আর কেউ খেতে যেও না। দেখো ছোটো ছোটো করে আমি ভিডিও করি, সবাই দেখো, সব ছোটো ছোটো করে আমি ভিডিও করি। ভিডিওগুলো কেউ কেটে যেও না, পুরোটাই দেখার চেষ্টা করো বন্ধুরা। কেমন আছো? রাখলাম, ভালো থেকো সবাই, হাই।